দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে এটি বহুকাঙ্ক্ষিত বৈঠক। 5 মার্চ শুক্রবার ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইন ছিল তাই সবার নজরে। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদিন ফেরত চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যর্পণের এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে শফিকুল লিখেছেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আশাবাদী শেখ হাসিনা একদিন ঢাকায় প্রত্যর্পণ হবেন এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব। বৈঠকে মোদি অধ্যাপক ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান শফিকুল। তিনি আরও বলেন, আলোচনার পুরো সময় জুড়ে মোদি ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন। শফিকুল আলম বলেন, বৈঠকে মোদি বলেছেন, আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, তবুও আমরা আপনাকে সবসময় সম্মান ও মর্যাদা দিয়ে গেছি। শফিকুল আলম আরও লিখেছেন, বৈঠকে এটা স্পষ্ট ছিল ভারত বাংলাদেশকে ঘিরে এক নতুন কূটনৈতিক পথ খুঁজছে। প্রধানমন্ত্রী মোদি অধ্যাপক ইউনূসকে একাধিকবার বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সঙ্গে নয়। এ প্রসঙ্গে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চাই সেই বিষয়টিও সামনে আনেন শফিকুল আলম। ফেসবুকে তিনি লেখেন, গত কয়েক মাসে একাধিকবার প্রফেসর ইউনূস বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে সেটা হবে ন্যায় বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যু ছাড়াও অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্তে হত্যাকাণ্ড সহ নানা ইস্যুতে আলোচনা করে বাংলাদেশ।